বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর দেশে অন্তত 1.5 মাসের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি সরকার। গেল শনিবার সরকার অক্টেনে লিটার প্রতি 20 টাকা, পেট্রোলে লিটার প্রতি 19, ডিজেলে লিটার প্রতি 15 এবং কেরোসিনের দাম লিটার প্রতি 18 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয়। এরপর থেকে পরিবহন ভাড়া সমন্বয় করার দাবি আরও জোরালো হয়। সচিবালয়ে কয়েক দফা বৈঠকের পর সকালে আবারও বৈঠকে বসেন শ্রমিক মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জনস্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়বে। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হলেও সিএনজি চালিত বাসের ক্ষেত্রে এটি বিবেচনা হবে না বলেও জানান মন্ত্রী। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি। আন্তর্জাতিক সংকট সৃষ্টি হওয়ার পর সরকার প্রায় 1.5 মাসের মতো জ্বালানি তেলের দাম না বাড়াতে চেষ্টা করেছে জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, বর্তমানে ন্যূনতম রেটে এটি বাড়ানো হয়েছে। যেটা সড়ক দিয়ে চলে তার ক্ষেত্রে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।